হাই এভরিওয়ান। তো আজকে চলে এসেছি অনেক দিন বাদে। সো আজকে আমি একটু তড়কা বানাবো। ওকে, তো আমার ছুটি আছে। তো আমি লিভ নিয়েছি বিকজ মানে আমাদের কোম্পানিতে তো তোমরা জানো সব কোম্পানিতে কিছু লিভস থাকে যেগুলো তোমাকে নিতেই হয়। এবার তুমি যদি না নাও ইট উইল গেট ওয়েস্টেড। সো আই থট আই বি টেকিং আ লিভ। মানে ওরকম তো হয় না যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে অ্যান্ড অল বিকজ অফ মেনি রিজন ইজ। তো আই থট টু টেক আ ডে অফ অ্যান্ড ছেলেকে একটু টাইম দেবো, নিজেকে একটু টাইম দেবো। কাজের না এত চাপ থাকে, আই ডোন্ট গেট টাইম অ্যাট অল। মানে নিজের জন্য তো টাইম হয়ই না, অ্যান্ড মানে রিল্যাক্সভাবে বসারও টাইম হয় না আমাদের। সো আই থট টু টেক আ লিভ ফর মাইসেলফ অ্যান্ড টুডে ইজ দ্য ডে। সো সকাল থেকে আমি অনেক কিছু করেছি যেগুলো আমার করতে খুব ভালো লাগে। ছেলের সাথে টাইম দেওয়া, ছেলের সাথে থাকা। তো ওইগুলো করার পরে এখন আমি যেটা করব, যেটা আমার খুব করতে ভালো লাগে, সেটা হলো রান্না করা। তো আজকে আমি রান্না করব অ্যান্ড আজকে আমি বানাবো হচ্ছে তড়কা। তো যাই হোক, মানে আমি তড়কাটা খারাপ বানাই না, বাড়িতে সবাই বলে। তো আজকে আমি বানাবো এবং চলো দেখবো সবাই রিয়াকশন। অ্যান্ড আজকের তড়কাটা আমি দুই বাড়ির জন্য বানাবো। হ্যাঁ, তো আমার ওই বাড়ি এই বাড়ি দুই বাড়ি, মানে মা বাবা শ্বশুরমশাই সবার জন্য, হোল ফ্যামিলি, যাকে আমি বলি হোল ফ্যামিলি। তো আমার হোল ফ্যামিলির জন্য আমি আজকে বানাচ্ছি তড়কা। সো লেটস সি, অ্যান্ড আই উইল অলসো লাইক টু ক্যাপচার দ্য রিয়াকশনস আফটার হ্যাভিং দ্য তড়কা। তো আমি জানি যে আমি খুব একটা মানে হিউজ কুক নয়, মানে খুব একটা দারুণ রান্না করি না, লাইক মাই মম অর মাই মাদার ইন ল। আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন, আমার মা প্রচণ্ড ভালো রান্না করে, আমার দিদি খুব ভালো রান্না করে, বাট আই এম নট দ্যাট গুড কুক লাইক দ্যাম। বাট হ্যাঁ, জিনে আছে, তো আমি মোটামুটি রান্নাটা খারাপ করি না। সো আজকে করব, অ্যান্ড লেটস সি যে কেমন হয় এবং সবাই খেয়ে কেমন লাগে, সবার রিয়াকশন নেব, আমার ফ্যামিলির রিয়াকশানস নেব। তো চলো দেখা যাক কেমন বানাই। পেঁয়াজ অ্যান্ড টমেটো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। পেঁয়াজ আর টমেটো কেটেছি, আমি আদা রসুন পেস্ট আনিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো অ্যাকচুয়ালি আমি ব্লিঙ্কিটে আনিয়েছিলাম পেঁয়াজটা, দেখো, বাট অনেকগুলো পেঁয়াজ খারাপ দিয়েছে। সো ব্লিঙ্কিট জানি না কেন দিয়েছে, বাট পেঁয়াজ কেটেছি কটা, আর টমেটো প্রায় ধরো তিনটের মতন পেঁয়াজ কেটেছি, বড় পেঁয়াজ, আর দুটো টমেটো। তো এইটা আমার ফার্স্ট, মানে আমি তরকাটাকে দুটো ভাগে করব, মানে দুটো পার্ট আছে রান্নাটার। প্রথমে আমি প্রেশার কুকারে কুক করব কষিয়ে, তারপরে আমি জাস্ট কষাবো। তো এটা ফার্স্ট পার্টের জন্য ঠিক আছে, আমার এতটাতে হয়ে যাবে মোটামুটি। কথা মানে আমি মেনশন করলাম যে মা খুব ভালো রান্না করে, শাশুড়ি মা খুব ভালো রান্না করতো, আমার দিদি খুব ভালো রান্না করে, বাট একজনের কথা আমি মেনশন করিনি। সেটা না করলে মানে ইট উইল নট বি গুড। সেটা হচ্ছে আমার বাবাও প্রচণ্ড ভালো রান্না করে, অ্যান্ড সো জেনেটিক্যালি আমরা করি, মানে হয়ে যায় রান্নাটা মোটামুটি ভালোই করে ফেলি। ইনফ্যাক্ট আজকেও বাবা ডিমের ঝোল বানিয়েছিল, তো বাড়িতেও পাঠিয়ে দিয়েছে এই বাড়িতে। তো বাবাও রান্না করে, আর দুদিন আগে মাছের ঝোল বানিয়েছিল। সো মাই ফাদার ইজ অলসো ভেরি গুড কুক, অ্যান্ড আমি যখন ছোটো ছিলাম তখনও দেখতাম বাবা বিরিয়ানি বানাচ্ছে কিংবা পান্তুয়া বানাচ্ছে। তো রান্নাটা করতে খুবই ভালোবাসে, এবং দ্যাটস ওয়াই আমিও রান্না করতে ভালোবাসি, অ্যান্ড সেম উইথ মাই সিস্টার, মানে আমাদের রান্না করতে খুব ভালো লাগে। অ্যান্ড আমার তো রান্না করে এবং অন্যরা যদি খেয়ে হ্যাপি হয় তাহলে আমারও খুব ভালো লাগে, মানে সেটা আরও বেশি ভালো লাগে। সো চলো এখন আর কথা বলবো না, এবারে রান্নায় যাব। তো কিয়ান ঘুমোচ্ছে, তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। সো লেটস গো, চলো। দেখো আমি শুরু করে দিয়েছি, এখানে সব কিছু অ্যাড করেছি, সর্ষের তেল অ্যাড করে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টমেটো,
সব গুঁড়ো মশলা যেরকম হলুদ, লঙ্কার গুঁড়ো, ওরা কী বলে জিরে গুঁড়ো, সব কিছু অ্যাড করে ভালো করে কষাচ্ছি, ঠিক আছে? আর কিচ্ছু এখন অ্যাড করে নিই। আর এতে আমি দেবো তড়কা মশলা একটু করে কষে, এবার আমি তড়কাটা দিয়ে সেদ্ধ করবো জাস্ট। এই যে আমার তড়কা দেখাই, এরকম তড়কার ডাল ভেজানো আছে, এর ভেতরে দিয়ে আমি বয়েল করবো। 3 কি 4টে সিটি দেবো, 4টে দেবো না, মানে 3টেই যেন, 2 কি 3টে, নাহলে বেশি গলে যাবে ডালটা। তো চলো তারপর আসছি। এই দেখো আমি সেকেন্ড টাইম এসে গেছি, আমি সব মশলা দিয়ে কষাচ্ছি। এতে সব কিছু দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা গোটা গোটা, আর মশলাপাতি, তড়কা মশলা অ্যাড করেছি, আর অ্যাড করেছি বাটার, ঘি, সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এই দেখো আমার বয়েলড তড়কা রেডি। তো এটাকে আমি অ্যাড করব ওটার মধ্যে, দিয়ে ভালো করে কষাবো। এই দেখো আমার একটা সেট হয়ে গেছে ওই বাড়িটা। তো এরপরে আমি সেকেন্ড সেট করব এই বাড়িটা, কারণ আমার কড়া ছোট, নিচের কড়াটা, তো আমি একসাথে বেশি করতে পারি না। এইটা করবো, আর উপর থেকে ডিম ভেজে আমি ছড়িয়ে দিই, মানে ডিম তরকারি আমি এটাই করি, আমার ওটাই ভালো লাগে। অনেকে ভেঙে দেয় এর সাথে, বাট আমার সেটা খুব একটা ভালো লাগে না। দারুন দারুন দারুন, বেটার দ্যান রেস্টুরেন্ট, সত্যি বলছি। মোটামুটি, আমি তো খুব একটা দেখ দেখ মাম্মা রান্না করেছে, দেখ এখান থেকে একটা সাদা বাটি কেমন হয়েছে? জোর করে বলাবে। Thank you. একটুখানি কত ঘুমোবি বুঝতে দে। চশমা খুলে রিয়াকশন দাও। কেমন হয়েছে? Thank you so much. সত্যি অনেক বেশি হয়েছিল অ্যাকচুয়ালি। কি গো, কেমন হয়েছে? দারুন 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 হয়েছে। ভালো হয়েছে তো? নুন মিষ্টি ঠিক আছে তো? হ্যাঁ? নুন মিষ্টি ঠিক আছে? একদম ঠিক, সত্যি সব ভালো ঠিক হয়েছে, আছে। সিরিয়াসলি। এটা আরেকদিন ডিমান্ড দেওয়া রইলো। হ্যাঁ একদম। কেমন হয়েছে তরকা? দারুণ দারুণ, ভালো হয়েছে? দুর্দান্ত, যেমন ফ্লেভার তেমন টেস্ট, থ্যাংক ইউ, মন ভরে গেল। থ্যাংক ইউ। বলো তরকাটা কেমন হয়েছে? তরকাটা খুব ভালো হয়েছে, হ্যাঁ। সমস্ত কিছু পরিমাণ মতো মেশানো হয়েছে আচ্ছা এবং অত্যধিক সুস্বাদু হয়েছে। আচ্ছা, এবং থ্যাংক ঘরের ইউ। জিনিস খাওয়ার পর হ্যাঁ শারীরিক কোনো প্রবলেম তৈরি হয়, আচ্ছা, মানে রিচ খেয়েছো, কিছু সমস্যা হয়নি তাই তো? কিচ্ছু সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বেশিকা বেশি খাচ্ছে, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। বেশি ভাবছিল প্রথমে কি বলবে। না না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। Really, thank you.